ভদ্রলোক 20 টাকা দিছে, কিন্তু তারপরও আর্গুমেন্ট করতেছে আরো তাকে দিতে হবে, আরো দিতে হবে। ইটস ভেরি কমার্শিয়াল, রাইট? হ্যাঁ, মানে কাকে ভিক্ষা দিতে হয়, কাকে দিতে হয় না, সেটা আমরাও জানি, আপনারাও হয়তো বা জানেন। ইসলাম কি বলে? অবশ্যই দেখেন কি অবস্থা, দেখেন দেখেন দেখেন, দেখছেন দেখছেন? বাহ বাহ, ওই যে সাকসেস। বলা আছে যে ভিক্ষুক মুক্ত গুলশান বনানী। আদৌ কি তাই? একদমই না, একদমই না। আমি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কিন্তু যাই, কিন্তু মানে এই একটি জায়গায় আমার মনে হয় বিদেশি পর্যটকরা, তারপরে আহ, বিদেশি যারা নাকি বিজনেস করতে আসেন, সবকিছু মিলেই আর কর্পোরেট লেভেলের একটা হাই জায়গা কিন্তু এটা। আর এই জায়গাটায় বিদেশি অতিথিদের দেখলে পরে কি ধরনের যে অত্যাচার তাদেরকে করে, এটা বলাই বাহুল্য। এই গেল একটা। এবং এই যে দেখাচ্ছি, দেখুন, হুম, এরা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। জি জি বাবা, ঠিক আছে, যান 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 বাবা, যান। তো করতে হবে, এটা বাস্তব সত্য কথা। এই অবস্থা তো আমারও হতে পারতো, আপনারও হতে পারতো। ঠিক আছে, ওকে, আপনি যে কথাটা ধরে আমার জায়গায় আসবেন, সেটা কিন্তু আমি খন্ডাই দিলাম। তো হোপফুলি দেখুন, এরকম কিছু প্রাইভেট সেক্টর আছে পৃথিবীর সমস্ত দেশে, যে জায়গাগুলিকে আহ, ভীষণভাবে অথেন্টিক রাখতে হয়। লাইক আমাদের আহ, যেরকম, যাও বাবা, যাও 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 যাও, যেরকম আমাদের অনেক অনেক জায়গা আছে যে এটা করা যাবে না, এটা করা যাবে না, আবার কিছু জায়গা আছে হ্যাঁ এইটা করা যাবে, ওইটা করা যাবে, সবকিছু মিলেই বলছি। সো আমার মনে হয় যে এই একটি জায়গায় গুলশান বনানী এই জোনটা দিয়ে আমার মনে হয় যে গভর্নমেন্ট যে দীর্ঘদিন যাবৎ লিখে আসতেছে যে ভিক্ষুক মুক্ত গুলশান বনানী, এটি হওয়া উচিত। কেউ হয়তো সমালোচনার জন্য কলম হাতে রেডি করছেন, আঙ্গুলটা রেডি করছেন যে আমি বোধহয় গুলশান বনানীতে থাকি। না, একসময় থাকতাম, এখন থাকি না, এখন বসুন্ধরায় থাকি, অফিস আছে, কিন্তু বাট এখানে আরো অনেক কিছু সমস্যা আছে। ইদানিং ফুটপাতে যে ধরনের দোকানপাট বেড়ে গেছে, এটা একটা কারণ বাজারের মতো হয়ে যাচ্ছে দিনকে দিন। এটা খেয়াল করেছেন? আমি দেখাচ্ছি আপনাদের। দোকান নিয়ে রাস্তার মধ্যে বসে গেছে, এটা হইল? দেখতে পাচ্ছেন তো, অনেক দোকান। এই যে দেখেন, একদম কোনো বাপ মা নাই, কোনো কিছু নাই, কোনো কিচ্ছু নাই। এই দোকানটা কি বাইরে আছে না ভিতরে আছে আমি ঠিক জানি না, একটু দেখবেন তো আপনারা। কারা দেখবে? হ্যাঁ হ্যাঁ, কারে বললাম জানি না। বাহ, দারুণ ডাব নিয়ে বসে আছে, দারুণ। বাহ, পানসি শর্মা হাউস, কোনো বাপ মা নাই, কোনো কিছু নাই। বাহ, বিউটিফুল। চিন্তা করতে পারবেন, এই দৃশ্য কিন্তু আগে দেখিনি আমরা, একদমই দেখিনি। এই কিরণ, তুমি দেখছো নাকি? দেখতে দেখতে তো খাইতে ইচ্ছে করে, কিন্তু খাই না, পথের খাবার তো। আরে আল্লাহ, যাই হোক, আমি আমার অফিসে ঢুকবো এখনই। খুব কাছে চলে আসলাম, আপনাদেরকে দেখালাম। আর কি, এ হচ্ছে আমাদের নসিব, নান্নত। কারণ এই দেশটা আমাদেরই, আমাদেরই দেখাইতে হয় এই ধরনের। কিন্তু এটা, এই ধরনের দেখানোটা কি করব, সচেতন করতে হয়, তার জন্য দেখাই।
এটাকে আমি পজিটিভ মনে করি না, কিন্তু নেগেটিভই মনে করি। বাট কিছু করার নেই, কারণ কাগজ কলম আমাদের হাতে নেই, এটা আমরা করতে পারি না। সো তখন দেখানো ছাড়া উপায় হয় না, কারণ দেখাবার পরেই হলো ঘুম ভাঙে মানুষের। আর কি আর করব বলেন, এদেশের নাগরিক আমি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।